রান্না করলেন সারা জীবন, কিন্তু আপনার রান্না ভগবানের সেবায় লাগলো না। সেবা করলো কিন্তু কোনদিন আপনার হাতে সাধু সেবা পেল না। তাহলে আপনার মানব জীবনের লাভ কি? তাই ভক্তমন্ডলী মায়েরা, মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করেছে। অনেক দেব দেবী, অনেক দেবতা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মা পার্বতী বললেন না, যদি বৈষ্ণব স্বামী পাই তাহলে আমি যে রান্নাটা করব সেটা ভগবান বিষ্ণুর হবে। আমি যে বাসনটা ধুইব সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট হবে। যেখানে ঝাড়ু লাগাবো সেইটা সংসার নয়, সেটা মন্দির হবে। এই জন্য ভেবে করতে হবে, কারণ মানব জীবনটা তো আর স্থায়ী নয়, এ তো দুদিনের খেলা। এই দুদিনের খেলা, এই আজকাল পরশু, হ্যাঁ, এই ভবলীলার সাঙ্গ। তাই সেটা এই এই খেলা না। একটা বিয়ে করলাম, 2টো বাচ্চা হয়ে গেল, বাস। এই একটা গাড়ি চললাম, বাড়ি বানালাম, বাস না। এটা মানব জীবন নয়। এটা তো জীবজন্তুরাও করে, তাদেরও বাচ্চা আছে, তারাও বাসায় থাকে, তাদেরও মিলন হয়, তাদেরও আনন্দ হয়, আর মানুষেরও হয়। তাহলে পশুতে মানুষের তফাৎ। পঞ্চম পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে চতুর্বর্গ পথ। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা মহাপ্রভু দিতে এলেন এই হরিনামের মধ্য দিয়ে। সেইটা যদি না পেতে পারি তাহলে কি পেলাম? ভগবান হাত দিলে তার সেবা হলো না, তার ভক্তের সেবা হলো না। আপনাকে আর হাত দেবে, 4টা পা দেবে, হাত আর পাবেন না, কারণ আপনার হাত কাজের কাজ হলো। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, ভেবে পা বাড়াতে হবে। সংসারটা এমনি না, সংকে সং হচ্ছে সংসার সাজা, আর সার হচ্ছে ওই সংসারের সার হচ্ছে গোবিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাই না, কৃষ্ণ ভজিবার তরে সংসার